গুলো করব সেটা ধরেন লবণযুক্ত আজকে গেছে 2 দিন আগের থেকে মাল ছাড়াইছি, ওটা এখনও আমরা দেখিনি আসলে পরিস্থিতিটা কি পজিশন এটা এখনও আমরা বলতে পারি না। তো এটা যাতে ফার্মের গরু আগে আজকের থেকে 20 বছর আগে 25 বছর আগে আমরা চামড়া কিনতাম, চামড়াতে A2H ধরেন 5 থেকে 10% মাল A2H এর পরে বাদ যাইত, আর এখন A2H এর পরে মাল বাদ যায় মিনিমাম 20 থেকে 30%। যাতে নতুন একটা রোগ ভাইরাস, এটা আমরা বলি করোনা, এটা পুরা ঘাও যেরকম আমাদের দাওয়াত উঠে যায় এরকম পুরা চামড়া হয়ে যায়। এই পরিস্থিতি আসলে আমরা তো এটা গরু যখন বাজারে যখন ঈদের দিন আমরা কেনাকাটা আমরা গরু দেখলে বলতে পারি এটা সিলেকশন কী, তবে সিলেকশন এত ভালো না। এখন মৌসুমিক ব্যবসালারা এরা তো অনেক কিছু বুঝে না। আর যেটা যে চামড়ার দাম কমছে, ধরেন রক্তের মাল কেনার পরে 300 থেকে 350 টাকা পার পিসে খরচ আছে লবণ বা ওয়ার্কার মিলেয়া। এরপরে যদি 20% 30% মাল আমরা ওইখান থেকে শর্ট আউট করি, এটা কোনো কাজে আসবে না। সেক্ষেত্রে চামড়া হয়ে যাবে হাই রেটার, এটার লগে যোগ দিলে ধরেন যদি সে 600 টাকা যদি রক্তের মাল কিনে, এইটার সাথে 350 টাকা আপনার লবণ ওয়ার্কার খরচ, তাহলে কত হলো 950 টাকা। 20% যদি বাদ দিই সেই জায়গায় আপনি করেন চামড়ার দাম 1100 থেকে 1200 টাকা যাবে পার পিস। চামড়ার দাম আসলে কম না, আমাদেরকে সমস্যা করে ফেলাইছে কেমিক্যাল। দেখেন একটা অ্যাসিড আমরা কিনতাম 29 থেকে 32 টাকা, সে অ্যাসিড বর্তমানে 225 টাকা পার কেজি। লবণ আমরা 600 টাকা কিনতাম, সেই লবণ 1100 টাকা পার বস্তা। তো আমরা তো এখন কিনে কাটাই আরম্ভ করিনি।